আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। আজকে আমরা কথা বলবো এসএসসি 26 ব্যাচের প্রি টেস্ট নিয়ে। আমরা জানি তোমাদের কিছুদিনের মধ্যে প্রি টেস্ট শুরু হচ্ছে। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টসের যে কোয়েশ্চেনটা থাকে সেটা যে ভাইয়া প্রি টেস্টে কিভাবে ভালো করব, প্রি টেস্ট নিয়ে কিছু গাইডলাইন দেন। তো আজকে আমরা বেসিক্যালি 3 ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করছি, যে 3 ক্যাটাগরি স্টুডেন্ট এখানে আছে। যাদের ফার্স্ট ক্যাটাগরি যাদের অলরেডি সব চ্যাপ্টার শেষ, সেকেন্ড যাদের মোস্ট অফ দ্য চ্যাপ্টার শেষ, অ্যান্ড লাস্টলি যাদের অনেক চ্যাপ্টার বাকি। তো আমরা ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্টদেরকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ ওনাদের অলরেডি সব শেষ, তো ওরা জানে যে কি করতে হবে। আমরা যেটা করব, সেকেন্ড অ্যান্ড থার্ড ক্যাটাগরির স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলবো। তো থার্ড ক্যাটাগরির স্টুডেন্টদেরকে নিয়ে আমি ফার্স্টেই যেটা বলবো, যারা বলতেছে যে ভাইয়া অনেক চ্যাপ্টার বাকি, এখন কি করব ভাইয়া, পড়ালেখা ছেড়ে দেই, ডিপ্রেশন জায়গা, তো আনসার অফকোর্স না। কারণ তোমাদের অলরেডি হাতে আরো 4 মাস সময় আছে। কিভাবে? এখন আমাদের অগাস্ট মাস, তোমাদের হাতে আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই 4 মাস তোমরা একদম জান প্রাণ দিয়ে পড়তে থাকবা, ঠিক আছে? তোমরা জানুয়ারিতে রিভিশন দিবা আর ফেব্রুয়ারিতে গিয়ে সুন্দর মতো এক্সাম দিয়ে আসবা। তো এই 4টা মাস তোমরা খুবই ভালোভাবে পড়তে থাকবা, যেভাবেই পারো সিলেবাস কমপ্লিট করবা। ওকে, এখন আমরা ফার্স্টে কিছু কমন কোয়েশ্চেন্স এর অ্যান্সার দিব। ফার্স্ট কোয়েশ্চেনটা যে ভাইয়া আমার মনে হয় যে আমি সব পারি, বাট কনফিডেন্স পাই না, এটা কি করব? তো এই প্রবলেমটা আমারও ছিল। আমি এসএসসি এইচএসসি টাইমে এটা আমারও ছিল, যে মনে হয় যে পারি, বাট কনফিডেন্স পাইতেছি না যে কি করব না করব। আচ্ছা, তো এটার একমাত্র সলিউশন আমার কাছে যেটা মনে হয়েছে, এটা প্র্যাকটিস প্লাস এক্সাম। আচ্ছা, এখন কথা যে ভাইয়া প্র্যাকটিস করব তো বুঝলাম, বাট কোত্থেকে করব? এটা একদম সিম্পল। তোমার কাছে যেই টেস্ট পেপার বা মেইড ইজি যাই থাকুক না কেন, তুমি ওইখান থেকে এটা প্র্যাকটিস করবা, টেস্ট পেপার বা মেইড ইজি। আর আরেকটা কথা এক্সামের বিষয়টা। অনেকে যে ভুলটা করে, যে এক্সাম দিতে চায় না, ভাবে যে আমার তো সিলেবাস শেষ, বাসায় বসে নিজে নিজে এক্সাম দিব, তাইলে ভালো করবো। বাট এটা খুব বড় একটা ভুল হবে অনেকের কারণে, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা একটা ভুল হবে। কারণ এক্সাম দিলে তুমি তোমার যে টাইম ম্যানেজমেন্টটা হবে, এটা আসলে তোমার বাসায় অনেক সময় হয় না। আমার এমন ফ্রেন্ডও ছিল যারা বাসায় বসে এক্সাম দিতে চাইছিল, বাট পরে কোনো কারণে সমস্যা হয়ে গেছে। তো বাসায় বসে না দিয়ে তোমরা ট্রাই করো যে কোনো একটা কোচিং সেন্টারে তোমরা এই এক্সামটা দেওয়ার ট্রাই করবা, যাতে তোমাদের টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ভালো হয়। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন যে ভাইয়া বাংলা, বিজিএস, ইসলাম, ইংলিশ এই সাবজেক্টগুলোতে আমরা কিভাবে ভালো করব? আচ্ছা, এটার মধ্যে আমি তোমাদেরকে বলবো আমি কি করছিলাম। বাংলার মধ্যে আমার কাছে ছিল একটা পাঞ্জেরির সাপ্লিমেন্ট। তো আমরা সাপ্লিমেন্ট থেকে তোমরা যেটা করবা, এটা ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং এমসিকিউ। কারণ বাংলায় যদি তোমরা আটকাও, তাহলে এমসিকিউতেই আটকাবা। অন্য কখতে সিকিউতে করতে পারবা, ম্যানেজ করতে পারবা, বাট এমসিকিউতে সমস্যা হবে, কারণ এমসিকিউর টাইম কম থাকে। এমসিকিউ তুমি নিজে যদি না পারো, তুমি ফ্রেন্ডের দিকে তাকাবা, দেখবে যে তোমার ফ্রেন্ডও তোমার দিকে তাকায় আছে। সো এমসিকিউর ক্ষেত্রে অল অন ইউর ওন, এই বিষয়টা তো এমসিকিউ তুমি সাপ্লিমেন্ট থেকে করবা। এন্ড আরেকটা মজার বিষয় সাপ্লিমেন্ট গুলাতে একদম লাস্টে কখ আলাদা করে দেওয়া থাকে। তো আমরা যখন বাংলায় সিকিউ পড়তে যাই, তখন দেখি যে লাইক সিকিউর মধ্যে কখ রিপিট হইতেছে বারবার। তখন আমরা পড়ার ফ্লো হারাই ফেলি, যে আসছিলাম কখ পড়তে, বাট এত পরিমাণ কখ রিপিট হইতেছে যে কিছুক্ষণ পড়ার পর আর পড়তে ইচ্ছে করে না। তো এর জন্য আমি যেটা করছিলাম, সাপ্লিমেন্টের একদম লাস্টে চলে গেছিলাম, ওইখানে কখ একদম আলাদাভাবে দেওয়া ছিল। তো আমি জাস্ট ওইগুলো পড়ছিলাম। এন্ড তুমি কাইন্ড অফ কনফার্ম থাকে যে তোমার একদম 99% কখ ওইখান থেকেই আসবে এসএসসিতে। আচ্ছা, আর গ ঘ এর জন্য কি করব? গ ঘ এর জন্য কয়েকটা বোর্ড কোয়েশ্চেন দেখবা, তাইলেই মোটামুটি বাংলা করবা। আচ্ছা, আর সিকিউতে ভালো করার গ ঘতে যদি ভালো করতে চাও প্লাস এমসিকিউ, তাহলে রিডিংটা খুব ভালোভাবে পড়ে নিবা। রিডিং খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট বিজিএস। আমি বলবো যে বিজিএস এবং ইসলাম তোমরা এই দুইটা সেম জিনিসটা ট্রাই করবা, যে সাপ্লিমেন্ট থেকে এমসিকিউ পড়বা, দেন ক খ পড়বা, এরপর গ ঘ কয়েকটা প্র্যাকটিস করে যাবা। আর ইসলাম ধর্মের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে তুমি যত বেশি আয়াত দিতে পারবা, তোমার মার্কস তত বেশি থাকবে। এন্ড ট্রাই করবা আয়াতগুলো নীল কালি ইউজ করার, ঠিক আছে? তাহলে এটা খুব সুন্দর লাগবে, স্যার নাম্বার দিই। আচ্ছা, আর ইংলিশের ক্ষেত্রে যেটা করবা, এটা জাস্ট প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাবা, ঠিক আছে? তাইলে তোমাদের মেজরিটি কোয়েশ্চেন ইনশাআল্লাহ কমন চলে আসবে। তোমরা যে বোর্ডে থাকো না কেন, সবগুলা বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবা এন্ড টপিক ওয়াইজ। ওকে, আমাদের আচ্ছা নেক্সট একটা কোয়েশ্চেন যে ভাইয়া আমার কনসেপ্ট মাথায় থাকে না, এটার
কি করব, লাইক কনসেপ্ট যদি মাথায় না থাকে এটা কি করা যায়? এই বিষয়টা না আসলে আমার মনে হয় যে তোমরা হচ্ছে যদি এনাফ প্র্যাকটিস করতে থাকো, এটা হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমি আরেকটা কথা বলি, আমি যেটা করছিলাম, কনসেপ্ট মাথায় থাকে না। একটা জিনিস দেখবা যে তোমার এমন না যে তোমার কোনো কনসেপ্টই মাথায় থাকে না, ঠিক আছে? আমাদের হচ্ছে কিছু কঠিন কঠিন কনসেপ্ট হচ্ছে আমরা হঠাৎ করে ভুলে যাই, যে কিছু কঠিন ম্যাথের কনসেপ্ট। আমি হচ্ছে যেটা করছিলাম, আমার যে হচ্ছে মেইড ইজি ছিল, মেইড ইজিতে লাইক তোমরা জানো যে লাইক 60-70টা সিকিউ থাকে, তো আমি হচ্ছে প্রচুর সিকিউ সলভ করছিলাম। এন্ড হচ্ছে মেইড ইজির প্রত্যেক চ্যাপ্টারের ফার্স্ট পেজে আমি হচ্ছে একটা স্টিকি নোটস রাখছিলাম। এন্ড ওই স্টিকি নোটস এর মধ্যে আমি হচ্ছে এভাবে লিখতাম যে আমার 4 নাম্বার 4-এর গতে প্রবলেম, এরপর হচ্ছে 5-এর ঘতে প্রবলেম, এরকম হচ্ছে লিখে রাখছিলাম। এন্ড আমি হচ্ছে এক্সামের আগে জাস্ট ওই ম্যাথগুলোই হচ্ছে রিভাইজ দিয়ে যেতাম। তো এক্সামের আগে তোমরা কিন্তু হচ্ছে লাইক সবকিছু রিভাইজ দিয়ে যাইতে পারবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড বায়োলজি। তো এটার ক্ষেত্রে তোমরা যেটা করবে এটা হচ্ছে লাইক প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ফার্স্ট পেজে তোমরা হচ্ছে একটা স্টিকি নোটস লাগাই রাখবা, এন্ড ওইখানে লিখে রাখবা যে তোমার কোন কোন ম্যাথে হচ্ছে প্রবলেম ছিল। তো এক্সামের আগে তুমি হচ্ছে ওইগুলো লিখে যাবে, দেখে যাবে। এন্ড হচ্ছে যে কনসেপ্ট মাথায় থাকে না, ওইসব ম্যাথের লাস্টে মনে করো 4-এর গোটা আছে 79 নম্বর পেজে, তো আমি হচ্ছে 79 নম্বর পেজে গিয়ে যেটা করতাম যে এখানে কি কনসেপ্ট আছে বা কোন জিনিসটা বুঝতেছি না, এটা হচ্ছে পাশে ছোট করে লিখে রাখতাম। আর যদি গাইডে জায়গা না থাকো তাহলে ওইখানে আরো একটা স্টিকি নোটস নিতাম, নিয়ে ওইখানে হচ্ছে লিখে রাখতাম যে এটার কনসেপ্টটা এরকম এরকম, এটা এর সমস্যা, এটা এভাবে সলভ করতে হবে। এই কাজটা হচ্ছে তোমরা করতে পারো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে ভাইয়া প্রিটেস্ট আসলে লাইক কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি যদি বলি যে প্রিটেস্ট আসলে ইম্পর্টেন্ট যদি হচ্ছে তুমি মানে আগে থেকে পড়ার মধ্যে থাকো, তাহলে প্রিটেস্টে ভালো করতে পারলে এটা আসলে ভালো। লাইক তুমি মানে একটা পড়ার মধ্যে থাকবা এন্ড টেস্টে গিয়ে ভালো করবা, এসএসসি তে গিয়ে আলটিমেটলি আশা করা যায় যে তুমি ভালো করবা। বাট সত্যি কথা বলতে আমার মনে হয় যে প্রিটেস্টে তুমি যদি খারাপ করে কিছু হবে না আসলে। আনসার হচ্ছে যে কেন প্রিটেস্টে খারাপ করলে কেন কিছু হবে না, কারণ হচ্ছে তোমার টার্গেট করবা হচ্ছে টেস্ট এক্সামটাকে। কেন টেস্ট এক্সামকে টার্গেট করবা এন্ড কেন প্রি টেস্টে খারাপ করলেও সমস্যা নেই? আচ্ছা, ফার্স্টে বলি হচ্ছে টেস্ট এক্সামটা কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, টেস্ট এক্সামটা ইম্পর্টেন্ট কারণ হইতেছে তোমার এসএসসি এর আগে তুমি হচ্ছে লাস্ট একটা বড় এক্সাম হচ্ছে তোমার টেস্ট এক্সাম। তুমি যে স্কুলেই থাকো না কেন, ওই স্কুলে হচ্ছে প্রচুর স্টুডেন্টস থাকে, ওইখানে ওদের সাথে তুমি যখন কম্পিট করবে এটা কিন্তু খুবই ভালো একটা এক্সাম হবে। কারণ হচ্ছে তুমি হচ্ছে এসএসসি এর আগে যদি এই টেস্ট এক্সামটার মধ্যে খারাপ করো, তোমার হচ্ছে কনফিডেন্স ড্রপ করবে। যদি তুমি এই টেস্ট এক্সামটাতে ভালো করো তাহলে হচ্ছে তোমার মানে ওই কনফিডেন্সটা থাকবে যে না, আমি আমার ফ্রেন্ডদের থেকে ভালো করতেছি, ইনশাল্লাহ হচ্ছে এসএসসি তে গিয়েও ভালো করব। তো এই টেস্ট এক্সামটাকেই হচ্ছে তোমরা টার্গেট নিবা যে আমি হচ্ছে এই টেস্ট এক্সামটাতে ভালো করতে চাই। আর প্রি টেস্টের মধ্যে যদি খারাপ করে ফেলো তাহলেও না আসলে মানে খুব একটা সমস্যা নাই আসলে। কারণ হচ্ছে টেস্টের জন্য আই গেস তোমরা আরো 2-1 মাস পাবা, হয়তো 2 মাসের মতো হয়তো পাইতে পারো। সেপ্টেম্বর হয়, অক্টোবর, নভেম্বর, 1-1.5 মাস, আই গেস 1-1.5 মাসের মতো পাবা। ওইটার মধ্যে হচ্ছে তোমরা যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে ওইগুলো হচ্ছে তখন পড়ে ফেলবা। লাইক প্রি টেস্টে অবভিয়াসলি যাদের হচ্ছে আমাদের যে সেকেন্ড ক্যাটাগরির স্টুডেন্ট মোস্ট অফ দ্য চ্যাপ্টার শেষ করবে, ওরা হচ্ছে লাইক প্রি টেস্টের আগে হচ্ছে চ্যাপ্টার শেষ করবে, বাট স্টিল প্রি টেস্টের সময় হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার বাকি থাকবে। আমার কিন্তু প্রি টেস্টের চ্যাপ্টার বাকি ছিল, বাট আমার হচ্ছে এসএসসি তে খুবই ভালো রেজাল্ট আসছিল অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফুল মার্কস ছিল। সো এগুলো নিয়ে হচ্ছে খুব একটা প্যারা খাইতে হবে না যে প্রি টেস্টের মধ্যে যদি চ্যাপ্টার শেষ না হয় কি করবো। মানে কয়েকটা চ্যাপ্টার, আমি বলছি না সব, লাইক 2-1টা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে 1টা বা 2টা চ্যাপ্টার যদি তোমার আনকমপ্লিট থাকেও বা ইনকমপ্লিট থাকে তাহলেও হচ্ছে তোমার সমস্যা নাই, তুমি হচ্ছে টেস্টের আগে গিয়ে ওইগুলো হচ্ছে কভার করতে পারবা। বাট ট্রাই করবা হচ্ছে টেস্টের ভিতরে এগুলা হচ্ছে শেষ করা। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা সেখানে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আমি হচ্ছে যদি প্রি টেস্টে খারাপ করি তাহলে হচ্ছে কি করব। আচ্ছা, এখানে হচ্ছে আমি 2টা পয়েন্ট হচ্ছে অলরেডি লিখে রাখছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ট্রাই টু ফিনিশ সিলেবাস বিফোর টেস্ট। এতক্ষণ যেটা বললাম যে তোমার হচ্ছে টেস্টের আগে হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করো, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড মাথায় আরেকটা জিনিস রাখবা যে তোমার এসএসসি কিন্তু হচ্ছে তোমার ফেব্রুয়ারির ভিতর হবে মোস্ট লাইকলি। তো এই পয়েন্টটা কেন লিখলাম, কারণ হচ্ছে তোমার হচ্ছে এখন ভয় পাওয়ার আসলে খুব একটা মানে কারণ নাই। কারণ হচ্ছে তোমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ভিতর মোটামুটি সিলেবাস শেষ করতে হবে। জানুয়ারি ধরতে পারবে না যে জানুয়ারিতে শেষ করবে, এটা হবে না, ডিসেম্বরের ভিতর। তো তোমার হচ্ছে 4 মাস আছে, এই 4 মাসকে যদি তুমি ইউটিলাইজ করতে পারো তাহলে হচ্ছে ইনশাল্লাহ তুমি কিন্তু এসএসসি তে খুবই ভালো করবা। এন্ড এটা হচ্ছে ভাই আপনি কেমনে বলছেন, কারণ হচ্ছে আমরা হচ্ছে ওই স্টেজ পার করে আসছি, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এই 4 মাস হচ্ছে লাইক ভালোভাবে প্রিপারেশন নিবা। এতক্ষণ যেগুলো বলছি যে টেস্ট পেপার এভাবে সলভ করবা, বাংলা, ইংলিশ, বিজিএস এর ক্ষেত্রে এগুলো দেখবা, অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে আমি হচ্ছে যেটা বলছিলাম যে স্টিকি নোটস ইউজ করতে হচ্ছে ওইটা ইউজ করবা। তো মোটামুটি এগুলো করলে হচ্ছে
ইনশাল্লাহ আশা করি যে খুব ভালো একটা মানে এক্সাম তোমরা দিতে পারবা। আর হচ্ছে ডেফিনেটলি বোর্ড কোয়েশ্চেনগুলো একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, সব সাবজেক্টের সবগুলো বোর্ড কোয়েশ্চেন হচ্ছে মাস্ট পারতেই হবে, স্পেশালি সায়েন্সের সাবজেক্টগুলো। আচ্ছা, আর লাস্ট হচ্ছে একটা কথা যে ভাইয়া যেসব চ্যাপ্টার আগে শেষ হয় না, এখন হচ্ছে আমাদের ওই যে প্রি টেস্টে দিয়ে রাখছে, ওইগুলো হচ্ছে কি করব। তো এইগুলোর জন্য হচ্ছে আমরা যেটা নিয়ে আসতেছি তোমাদের জন্য, আমরা হচ্ছে আমাদের অক্ষর থেকে তোমাদের জন্য হচ্ছে কিছু ওয়ান শট ক্লাসের ব্যবস্থা করতেছি। ওখানে হচ্ছে তোমাদের প্রি টেস্টের মধ্যে যেসব চ্যাপ্টার থাকবে ওইগুলোর হচ্ছে আমরা ট্রাই করবো হচ্ছে 3টা সেগমেন্টে, মানে প্রতিটা চ্যাপ্টারে 3টা করে ভিডিও দেওয়ার। ফার্স্ট ভিডিওতে থাকবে তোমার সবগুলো কনসেপ্ট, লাইক কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস। আমাদের সেকেন্ড ভিডিওটা থাকবে ওয়ান শট এমসিকিউ, দেন হচ্ছে আমাদের ওয়ান শট সিকিউ। তো তোমাদের কারো যদি হচ্ছে টাইম খুব কম, যে ভাই এখন খুব ডিটেলসে পড়তে পারবো না, বাট হচ্ছে প্রি টেস্টে এই চ্যাপ্টার দিয়ে দিছে, এটা এখনো শেষ হয়নি, কি করবো? তোমরা হচ্ছে অক্ষরে হচ্ছে চোখ রাখবা, এন্ড আমরা হচ্ছে অক্ষর থেকে তোমাদের জন্য খুব ভালো কিছু কন্টেন্ট ডেলিভার করার ট্রাই করবো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।